হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার কন্টেন্ট। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে অল্টারনেটরের প্যারালাল অপারেশন। এই ভিডিওর মাধ্যমে আমরা অল্টারনেটরের প্যারালাল অপারেশন জিনিসটা কী সেটা জানবো এবং প্যারালাল অপারেশনের কী কী অ্যাডভান্টেজ রয়েছে আর প্যারালাল অপারেশনের কন্ডিশন কী রয়েছে সেগুলো সম্পর্কে আজকে ডিসকাস করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Alternators operate in parallel because the various power stations are interconnected through national grid. অল্টারনেটরগুলোকে প্যারালালি অপারেট করার কারণ হচ্ছে যে বিভিন্ন পাওয়ার স্টেশনগুলি যেগুলি রয়েছে, জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশনগুলি ন্যাশনাল গ্রিড সিস্টেমের থ্রু পরস্পরের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। তাহলে এই ন্যাশনাল গ্রিড সিস্টেমের অ্যাডভান্টেজ হচ্ছে যে পরস্পরের সাথে ইন্টারকানেক্টেড থাকার ফলে একটা পাওয়ার স্টেশন থেকে আরেকটা পাওয়ার স্টেশনে যখনই ডিমান্ড বেশি হয়ে থাকে, পাওয়ার সাপ্লাই বেশি হয়ে থাকে, তখন সিম্পলি একটা পাওয়ার স্টেশন থেকে অ্যানাদার পাওয়ার স্টেশনে সাপ্লাই দেওয়াটা সুবিধা হয়ে থাকে, ঠিক আছে, বা দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ কী কী রয়েছে না, অ্যাডভান্টেজ হচ্ছে কন্টিনিউইটি অফ সার্ভিস। তাহলে ইনকেস যদি পাওয়ার সিস্টেমের কোনো একটা পার্টে যদি কোনো ফল্ট অ্যারাইজ করে থাকে বা অকার করে, সেক্ষেত্রে প্রাইমারি যে সেট আপ থাকে সেই প্রাইমারি সেট আপের ইন্টারাপ্ট হয়ে থাকে। প্রাইমারি সেট আপের যদি ইন্টারাপশান হয় তাহলে একটা ব্যাকআপ সেট আপ থাকে। সেই ব্যাকআপ সেট আপ যেটাকে আমরা প্যারালালি অপারেশনে অল্টারনেটার বলছি, অর্থাৎ অল্টারনেটারগুলোকে পরপর প্যারালালি সেগুলোকে অপারেট করানো হয় যাতে আমার সার্ভিসের কন্টিনিউইটিটা বজায় থাকে। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। এর ক্ষেত্রে কী হয় না, প্যারালাল অপারেশনের ফলে যে ওভারঅল এফিসিয়েন্সি থাকে, এফিসিয়েন্সিটা ইনক্রিজ করে, ঠিক আছে। এডিশনাল পাওয়ার সাপ্লাই হয় ইন কেস যদি কোনো ফল্ট অকার করে, তাহলে প্রাইমারি সেট আপের যদি কোনো ইন্টারাপ্ট হয় সেক্ষেত্রে যে সেকেন্ডারি সেট আপ থাকে বা ব্যাকআপ সেট আপ থাকে সেটা কিন্তু এডিশনাল পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, ঠিক আছে। লোড গ্রোথ বা লোড ডিমান্ড যেটা থাকে সেই লোড ডিমান্ডটাও কিন্তু ফুলফিল করে। তাহলে এখন আমরা দেখব যে এই প্যারালাল অপারেশন অফ অল্টারনেটরের জন্য কিছু কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনগুলো ফুলফিল করা প্রয়োজন। সেই কন্ডিশনগুলো কী কী রয়েছে না, টার্মিনাল ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ যেটা রয়েছে, রুট মিন স্কোয়ার ভোল্টেজ অফ ইনকামিং অল্টারনেটর মাস্ট বি সেম এজ বাসবার ভোল্টেজ। তাহলে অল্টারনেটরের যে টার্মিনাল ভোল্টেজটা হয়ে থাকে, ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজ বা যেটাকে আরএমএস ভোল্টেজও বলা হয়ে থাকে, সেই টার্মিনাল ভোল্টেজটা অবশ্যই বাসবার ভোল্টেজের সাথে সেম হতে হবে, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে দ্য ফ্রিকুয়েন্সি অফ জেনারেটেড ভোল্টেজ মাস্ট বি ইকুয়াল টু দ্য বাসবার ভোল্টেজ। তাহলে জেনারেটেড যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, অর্থাৎ জেনারেটেড ভোল্টেজের যে ফ্রিকুয়েন্সি সেটা বাসবার ভোল্টেজের সঙ্গে সেম হতে হবে, এটা একটা কন্ডিশন প্যারালাল অপারেশনের। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে দ্য ফেজ সিকোয়েন্স অফ ভোল্টেজ অফ ইনকামিং অল্টারনেটর শুড বি সেম এজ বাসবার। তাহলে বাসবারে যে ফেজ সিকোয়েন্সটা থাকবে, অর্থাৎ RYB যে ফেজ সিকোয়েন্স, সেটা যেন ফেজ সিকোয়েন্স অফ দ্য ভোল্টেজ ইনকামিং, যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেই জেনারেটেড ভোল্টেজের যে ফেজ সিকোয়েন্স এবং বাসবার ভোল্টেজের যে ফেজ সিকোয়েন্স সেটাও কিন্তু সেম হতে হবে। তাহলে এই কন্ডিশনগুলো অবশ্যই ফুলফিল করতে হবে কোনো অল্টারনেটর প্যারালাল অপারেশনের ক্ষেত্রে। এই ছিল একটা অল্টারনেটর প্যারালাল অপারেশনের যে অ্যাডভান্টেজ এবং প্যারালাল অপারেশন জিনিসটা কী এবং তার কন্ডিশন কী কী রয়েছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।